নামো বুদ্ধাই। বন্ধুকে উপদেশ। দুই বন্ধু। এক বন্ধু পুণ্যকর্ম করে কামনা করেছিলেন, আমি যেন স্বর্গের দেবরাজ ইন্দ্র হয়ে জন্মগ্রহণ করতে পারি। এবং আরেক বন্ধু পুণ্যকর্ম করে নাগরাজ হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। তখন এক বন্ধু পুণ্যকর্মে প্রার্থনা করে দেবরাজ ইন্দ্র হলেন, দেবগণের রাজা, এবং আরেকজন নাগরাজ হয়ে স্বর্গে উৎপন্ন হলেন। এখন একদিন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, আমার বন্ধুটি কোথায় আছে দেখি। তখন দেবরাজ ইন্দ্র সেই ওনার বন্ধুর কাছে গেল, দেখলো যে সে নাগরাজ হয়ে জন্মগ্রহণ করেছে। তখন নাগরাজ দুঃখ করে বলল, আমি এই অবস্থা হয়ে জন্মগ্রহণ এখানে এসেছি। তখন দেবরাজ ইন্দ্র বলল, বন্ধু, তুমি পুণ্যকর্ম করে তুমি নাগরাজ হওয়ার জন্য কামনা করেছিলে, তাই তুমি এই নাগরাজ হয়ে স্বর্গে এসে জন্মগ্রহণ করেছ। তবে আমি তোমাকে একটি ভালো উপদেশ দিব, যদি তুমি সেটা করো তাহলে অবশ্যই তুমি এই নাগরাজ থেকে মুক্ত হবে। তখন দেবরাজ ইন্দ্র বলল, তুমি পৃথিবীতে যাও, মানবকুলে যাও, মানুষ হয়ে জন্মগ্রহণ করো, সেখানে যাও। তখন এই নাগরাজ বলল, আমি যদি সেখানে যাই তখন আমাকে বলবে রাজার ছেলে নাগরাজ হয়েছে বা সর্পকুলে জন্মগ্রহণ করেছে। তো দেবরাজ ইন্দ্র বলল, তুমি যাও, সেখানে এখনও পদুমুত্তর বুদ্ধ আছে এবং পদুমুত্তর বুদ্ধ তোমাকে মুক্তির পথ দেখিয়ে দিবে, এবং সেই অনুযায়ী যদি তুমি পুণ্যকর্ম করো তাহলে অবশ্যই তুমি কি হবে, মুক্তি লাভ করবে, এই নাগরাজ থেকে রেহাই পাবে, যে সর্পকুলে তুমি জন্মগ্রহণ করেছ সেখান থেকে মুক্ত হবে। তখন তিনি আবারও বললেন, আমি যদি যাই তাহলে মানুষ বলবে রাজার ছেলে কি হয়েছে, সর্পকুলে জন্মগ্রহণ করেছে, না নাগরাজ কুলে জন্মগ্রহণ করেছে। তখন দেবরাজ ইন্দ্র বলল, বন্ধু, তুমি তোমার মুক্তির পথ অন্বেষণ করতে যাচ্ছ, সেখানে কারো কথা শোনার জন্য নয়, বা কারো ক্ষতি করার জন্য নয়, বা তোমার কেউ ক্ষতি করবে এমনটা নয়। মানুষ কত লোক কত কিছু বলবে, আমি তোমার বন্ধু হিসেবে তোমাকে আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, তুমি এটা যদি গিয়ে পালন করো অবশ্যই তুমি পদুমুত্তর বুদ্ধর কাছে গিয়ে দান, শীল, ভাবনা ইত্যাদি কর্ম সম্পাদন করলে ভান্তের দেশনার ফলে তুমি এই কুল থেকে রক্ষা পাবে। তখন তিনি নাগরাজ বলল, ঠিক আছে বন্ধু। এখন সেটা বলে মানে সেই স্বর্গ থেকে মানবকুলে আসলো, এসে বুদ্ধের কাছে গিয়ে মানে দান, শীল, ভাবনা, ধর্মদেশনা থেকে শুরু করে সব পুণ্যকর্ম করতে আরম্ভ করলো, এবং সর্বশেষ সেই নাগরাজ সেখান থেকে পুণ্যকর্ম করে কি করলো, মুক্তি লাভ করলো সর্পকুল থেকে। তো সুপ্রিয় ভিউয়ার্স যারা আছেন, দেখতেছেন, বর্তমান আমাদের যারা বন্ধু বান্ধব থাকে, শতকরা একজন দুইজন তোমাকে ভালো উপদেশ দিবে, বা ভালো কিভাবে করা যায়, কি করলে তোমার ভালো হবে, পরিবারের ভালো হবে, সবার ভালো হবে, সবাই মিলেমিশে থাকবে ইত্যাদি। কিন্তু আরও 98 জন এমন কিছু বন্ধু আছে যারা তোমাকে মানে খারাপ পরামর্শ দিবে, বা তোমাকে এমন কিছু পরামর্শ দিবে যেগুলো তুমি মানে করে আরেকজনকে অপমান করবে, অপদস্থ করবে। সে যে একটু ভালো আছে সেটাকে কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তা করবে। মানে এ ধরনের শত শত হাজার হাজার বন্ধু আছে, কিন্তু ভালো বন্ধু সহজে পাওয়া যায় না, অনেক কঠিন।
কারণ যে তোমাকে খারাপ বুদ্ধি দিচ্ছে সেও চাচ্ছে তার সুবিধার জন্য, সে চাচ্ছে তার লাভের জন্য, সেও চাচ্ছে তার স্বার্থের জন্য। এখন যে ব্যক্তি বা যে বন্ধুটি তার কথা মতো উঠতেছে, বসতেছে, কার্যক্রম করতেছে, এখন যে বুদ্ধি দিচ্ছে সেও তো একদিন সেখান থেকে সরে যাবে। তখন এই জন্য বর্তমান ভালো বন্ধু পাওয়া অতীব দুষ্কর। একসাথে মিলেমিশে থাকা, বসবাস করা, সুন্দর পরামর্শ করে কোনো কিছু করা, এইসব বিষয় একদম মানে পাওয়া যাবে না। তুমি ভালো কাজ করতেছো, তুমি বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করতেছো, আরেকজন তোমাকে এসে বলছে ও তো এরকম এরকম করে, তুমি কেন পারো না, মানে এটা সেটা বিভিন্ন ধরনের ওই কানফুসানি যেগুলোকে বলা হয়, এই ধরনের কর্ম সম্পাদন করে। এরকম এই মানুষগুলো এত জঘন্য প্রকৃতির হয়, হীনমন্যতা হয়, এত খারাপ যে মানে বলার বাহিরে। মানে কি বলবে, সারা জীবন যদি ধর্ম করে, ধর্মস্থানে বসবাস করে, ধর্মস্থানে সকাল দুপুর এসে যদি এভাবে কর্ম সম্পাদন করে, তাহলে তার ধর্মজ্ঞানটা কিভাবে উৎপন্ন হলো? মানে সে সকাল সন্ধ্যা এসে যে বন্দনা করলো, সে বন্দনার ফল কি এটা? সেটা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করার বয়স বা বিচার করার মানে চিন্তা ভাবনা। বন্ধু এরকম হতে হবে। দেবরাজ ইন্দ্র নাগরাজকে ডেকে বলল, বন্ধু তুমি এই অবস্থায় যে আছো, তুমি মানবকুলে যাও, স্বর্গ থেকে গিয়ে তুমি পদমুত্তর বুদ্ধকে দানশীল ভাবনা করো, তাহলে তুমি এখান থেকে মুক্তি লাভ করতে পারবে। তো বন্ধু তো এরা, যে বন্ধু তোমাকে সৎপথ দেখাবে, যে বন্ধু তোমাকে ভালো কাজে উৎসাহিত দিবে, যে বন্ধু তোমাকে বলবে যে সকলের সাথে মিলেমিশে বসবাস করার জন্য, সকলের সাথে সুন্দর করে জীবনযাপন করার জন্য, যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, হিংসা নিন্দা, লোভ, এগুলো যাতে একে অপরের মধ্যে উৎপন্ন না হয়। এভাবে তারা তোমার প্রকৃত যারা বন্ধু, প্রকৃত যারা তোমার সঙ্গী, প্রকৃত যারা তোমার মানে ব্যক্তিবর্গ, যারা তোমার ভালো চায়, যারা তোমার মঙ্গল চায়, যারা দেশের মঙ্গল চায়, পরিবারের মঙ্গল চায়, সমাজের মঙ্গল চায় এবং ব্যক্তিবর্গের মঙ্গল চায়, তারাই এভাবে সুন্দর উপদেশ দেয়। আর যারা নিজের স্বার্থের জন্য, নিজের লাভের জন্য, নিজের অধিকার খাটানোর জন্য যারা তোমাকে খারাপ উপদেশ দেয়, যারা তোমাকে খারাপ কাজ করার জন্য উৎসাহ প্রদান করে, যারা তোমাকে আরেকজনকে উপদেশ করার জন্য, অপমান করার জন্য, আরেকজনের কাছ থেকে কিভাবে জিনিসপত্র অমুক সমুক কেড়ে নেওয়া যায়, ক্ষমতা হোক যা কিছু হোক না কেন, যারা এই উপদেশগুলো দিয়ে থাকে, তাদের মতো হীনমন্যতা, খারাপ বন্ধু এবং বুদ্ধিহীন, বিবেকহীন, প্রজ্ঞাহীন, মূর্খ দুনিয়াতে আর কেউ নাই। সুতরাং সবার জ্ঞান বুদ্ধি আছে, যারা এভাবে পরামর্শ কর্ম করার জন্য দিয়ে থাকবে, তাদের থেকে দূরে থাকা ভালো এবং নিজের বুদ্ধি দিয়ে এই বিষয়গুলো এড়িয়ে চলা ভালো। যদি সকলকে নিয়ে ভালো থাকতে চায়, ভালো থাকা যায় কিভাবে, সে যদি সেভাবে চিন্তা করে। যারা বলে তারা তো তাদের লাভের জন্য বলে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য বলে, কারণ তারাও সেই কর্মের অধিকারী বা সেই কর্ম করে। তাদের কাজ শুধু পরনিন্দা করা, পরের সমালোচনা করা, পরকে নিয়ে চর্চা করা, নিজেকে নিয়ে কখনো চর্চা করে না। যার কারণে সকাল সন্ধ্যা বিহারে এসেও তাদের মন কখনো পরিবর্তন হচ্ছে না। একটা কথা আছে, যেই লাউ সেই কদু। আমি বলবো তাদের জন্য যেই লাউ সেই কদু হইতে যাইয়েন না।
এটার মাধ্যমে কখনোই নিজেরও ভালো হবে না, অন্যান্য ব্যক্তিরও ভালো হবে না, সমাজেরও ভালো হবে না, পরিবারের ভালো হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের ভালো হবে না, ধর্মীয় প্রতিষ্ঠানের ভালো হবে না। একসাথে যারা 10, 12 জন, 15, 20, 40 জন থাকে তাদের কখনো ভালো হবে না। সেখানে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে, আত্মহংকার বৃদ্ধি পাবে, ক্ষমতালোভী হয়ে তাদের মধ্যে একটা খারাপ মনোভাব উৎপন্ন হবে সব সময়। সুতরাং এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকাই ভালো। কাদের কাছে যাওয়া উচিত? দেবরাজ ইন্দ্রের মতো বন্ধুকে উপদেশ দিলেন, বন্ধু তুমি মানবকুলে যাও, গিয়ে পদুমুত্তর বুদ্ধ এখনো জীবিত আছে, মানবকুলে আছে। পদুমুত্তর বুদ্ধের লক্ষ কল্পকাল মানে মেয়াদ, যেমন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের এই বুদ্ধ শাসন 5000 বৎসর পর্যন্ত, পদুমুত্তর বুদ্ধের তখন ছিল লক্ষ বছর পর্যন্ত। তো এইরকম বন্ধুর কাছে, বন্ধুর সান্নিধ্যে থেকে কিভাবে মিলামিশা করে সুন্দর প্রতিষ্ঠান সৃষ্টি করা, সুন্দর মানুষ সৃষ্টি করা, সুন্দর শিক্ষা গ্রহণ করা ইত্যাদি কর্ম করতে হবে। এভাবে বন্ধুর কাছে যেতে হবে, এমন বন্ধুর সঙ্গে সংস্পর্শ হতে হবে যারা তোমাকে বলে তুমি কেন শাসন করো না, তুমি কেন এরকম করো, এরকম থাকো, এরকম। ওরা তো তাদের লাভের জন্য। তুমি তাদের কথা শুনে যদি কিছু করো, তখন তোমার অত্যাচারে বা তোমার অপমানে, তোমার অপদস্থে হয়তো চলে যাবে, কিন্তু কর্ম কখনো ছাড়বে না। কেউ কর্ম ত্যাগ করে, আবার কেউ কর্ম কি করে? সৃষ্টি করে। কারো কর্ম ক্ষয় হয়, কারো কর্ম কি হয়? সৃষ্টি হয়। যেমন ব্রাহ্মণরা যখন ছাগলকে কাটতে নিয়ে গেছে, তখন ছাগল মানে ব্রাহ্মণদের দেখে হাসতেছে, হাসার পর আবার কান্না করতেছে। তখন ব্রাহ্মণরা চিন্তা করলো, আরে ছাগল হাসতেছে কেন? তখন জিজ্ঞাসা করলো, তখন মানুষের মতো কথা বলতেছে ছাগল। তখন জিজ্ঞাসা করলো, তুমি হাসতেছো কেন? তখন ছাগল বলল, আমার কর্ম আজ থেকে শেষ। আমি অতীতে যে কর্ম করেছিলাম, তোমরা যদি আমাকে কেটে ফেলো তাহলে আমার কর্ম এখান থেকেই পরিসমাপ্ত। তাই আমি হাসলাম। আবার বললো যে তুমি কাঁদলে কেন? তখন বলল যে কাঁদছি এ কারণেই, আমার কর্ম তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যে আমাকে কাটবে, এটার মাধ্যমে তোমাদের কর্ম সৃষ্টি হবে। তখন ব্রাহ্মণরা চিন্তা করলো, আসলেই তো এই পশু কথা বলে আমাদেরকে উপদেশ দিল। তখন সেই ছাগলকে ছেড়ে দিল। তখন ছাগল ওই পাহাড়ের কিনারে গিয়ে ঘাস খাচ্ছিল। তো অতীত জন্মের কর্মফল, তাকে তো সেদিন অবশ্যই মরতে হবে। যতই সুস্থ মানুষ হোক, ভালো মানুষ হোক, কর্ম যখন আসবে তখন তাকে কেউ রক্ষা করতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম। কর্ম তুমি যেটা করেছো, কর্ম আমি যেটা করেছি, অবশ্যই আমাকে ভোগ করতে হবে। তখন ছাগল যখন সাগরের সেই কিনারায় ঘাস খাচ্ছিল, তখন সেখান থেকে একখণ্ড পাথর এসে সেই ছাগলের গলা কেটে ফেলেছিল। সরাসরি ছাগলের গলায় সেই পাথরের খণ্ডটা পড়েছিল, এবং সাথে সাথে সেই ছাগলের গলা দুখণ্ডিত হয়ে গেল। একদিকে মাথা চলে গেল, আরেকদিকে শরীর পড়ে রইল। কারণ অতীত জন্মের কর্মফল। এদিকে ব্রাহ্মণরা ছেড়ে দিল ঠিকই, কিন্তু কর্ম তাকে ছাড়েনি। তো এভাবে কর্ম সৃষ্টি হয়। মানুষ তোমাকে ক্ষমা করে দিবে,
তুমি যে মানুষকে অপমান করতেছো, অপদস্থ করতেছো বিভিন্নভাবে, হয়তো সে তোমাকে ক্ষমা করে দিবে, চলে যাবে, বা এগুলো কিছুই মনে করবে না। কিন্তু প্রকৃতির যে নিয়ম, যে কর্ম, যেটা বুদ্ধ বলেছেন, সে কর্ম থেকে কখনো কেউ রেহাই পাবে না। এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করতে হবে। মানুষকে উপদেশ দিলেই পণ্ডিত হয়ে যাওয়া যায় না। মানুষকে 2-4টি কথা বলতে পারলেই পণ্ডিত হওয়া যায় না। মানুষকে অধিক পরিমাণে উপদেশ, ধর্ম আলোচনা, ত্রিপিটক মুখস্থ করেই যে কথা বলতে পারলেই পণ্ডিত প্রজ্ঞাবান হওয়া যায় না। এটা সবসময় মনে রাখা প্রয়োজন। সবার মনের দিক দিয়ে, বুদ্ধি বিবেকের দিক দিয়ে যাতে উন্নতি সাধিত হয়, এই কামনা বাসনা রেখে আবারও বুদ্ধের প্রতি বন্দনা জ্ঞাপন করে সকলের জ্ঞানের উদয় হোক, এই কামনা করে কয়েকটি কথা শেষ করছি। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক। নমো বুদ্ধায়।